দেখো, আজকে ক্লাসে একটা গুরুত্বপূর্ণ লেটার রয়েছে, যে কোনো ক্লাসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা লেটার। লেটার টু ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। তাহলে লেটারটা কিসে নিয়ে? বন্ধুকে বা ফ্রেন্ড এখানে লিখেছি, পরীক্ষা ফ্রেন্ডের জায়গায় ব্রাদারও দিতে পারে, হয়তো বললো লেটার টু ব্রাদার, ঠিক আছে? তো লেটার টু ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। তাহলে এই আর্লি মর্নিং এক্সারসাইজের যে বেনিফিট, যে সুবিধা, সেটা নিয়ে বন্ধুকে বা ভাইকে একটা চিঠি পড়লো। তাহলে এখানে ফ্রেন্ডের জায়গায় বাজার থাকতে পারে। তো যদি ফ্রেন্ডের জায়গায় বাজার থাকে, তুমি এখানেও ফ্রেন্ডের জায়গায় তখন কি লিখবে? ব্রাদার লিখবে। প্রথমে ডান দিকে উপরে তোমাকে নিজের ঠিকানা লিখতে হবে আর তারিখ। কি বললাম? ডান দিকে উপরে নিজের ঠিকানা আর তারিখ, ডান দিকে উপরে নিজের ঠিকানা আর তারিখ। এবারে তারিখে সোজা সোজা মাই ডিয়ার ফ্রেন্ড হলে ফ্রেন্ড, ব্রাদার হলে ব্রাদার। তারপর দেখো এই যে লাইনটা, এটা কমন প্রত্যেকটা বন্ধুকে বা ভাইকে চিঠির ক্ষেত্রে, ফর্মাল লেটারের ক্ষেত্রে, তুমি প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে এটা তুমি ব্যবহার করতে পারো। কি বলছে? আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ফর এ লং টাইম, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বা ইউ আর অল ওয়েল। দেখো, আই হ্যাভ নট রিসিভড ইউর লেটার ফর এ লং টাইম, অনেকদিন হলে তোমার চিঠি পাইনি। আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বা ইউ আর অল ওয়েল, আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। উই আর অলসো ওয়েল হেয়ার বাই দ্য গ্রেস অফ গড, আমরাও ভগবানের আশীর্বাদে ভালোই রয়েছি। এতটা কিন্তু প্রত্যেকটা বন্ধুকে চিঠিতে বা পার্সোনাল লেটারে লিখতে পারো। ইন দিস লেটার আই এম গোয়িং টু রাইট ইউ অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। এরপর দেখো, এই যে লিখলাম ইন দিস লেটার আই এম গোয়িং টু রাইট ইউ অ্যাবাউট, এই অ্যাবাউটের পরের থেকে প্রশ্নে যেরকম সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টে লিখবে, ঠিক আছে? এতটা পর্যন্ত মোটামুটি সব পার্সোনাল লেটারে একই রকম হলো। ইন দিস লেটার আই এম গোয়িং টু রাইট ইউ অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ। তাহলে দেখো, ডান দিকে উপরে নিজের ঠিকানা এবং তারিখ, মাই ডিয়ার ফ্রেন্ড, এই যে এতটা পর্যন্ত সব পার্সোনাল লেটারে একই রকম, তাই তো? এরপর দেখো, এই যে মাঝখানের যে অংশটুকু লিখেছি, এই মাঝখানের অংশটুকু চেঞ্জ হবে। এটা হচ্ছে বিষয়বস্তু। যেমন এখানে দেখো বিষয়বস্তু আর্লি মর্নিং এক্সারসাইজ, তো এখানে আর্লি মর্নিং এক্সারসাইজ নিয়ে তার সুবিধা বা অসুবিধায় কিছু কথা বলেছি। যদি অন্য কোনো বিষয় পড়তাম তো সেই অন্য বিষয় নিয়ে আমরা লিখতাম, যে আবার শেষটা যেটা লিখবো শেষটা আবার একই রকম হবে। দেখুন কি লিখেছি, আর্লি মর্নিং এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেট এ হেলদি লাইফ। একটা হেলদি লাইফ, একটা স্বাস্থ্যবান জীবন পেতে গেলে সকালে উঠে ব্যায়াম করাটা খুবই দরকার। ইন আর্লি মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম পলিউশন। সকালবেলাতে আবহাওয়াটা, বাতাসটা কেমন থাকে? ফ্রেশ থাকে, টাটকা থাকে এবং ফ্রি ফ্রম পলিউশন, দূষণ মুক্ত থাকে। লাইট ব্রিজ ব্লোজ, হালকা ঠান্ডা বাতাস বয়, ঠিক আছে? লাইট ব্রিজ ব্লোজ অ্যান্ড স্ল্যান্টিং সানরাইজ, এবং সূর্য রশ্মিটা তির্যক হয়ে পড়ে, ফল অন দ্য আর্থ। অল দিস আর বেনিফিশিয়াল টু আওয়ার হেলথ। এই যে সকালবেলা এই জিনিসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। বিসাইডস এক্সারসাইজ হেল্প আস এ লট, তার পাশাপাশি সকালে ব্যায়াম করাটা আমাদেরকে অনেক সাহায্য করে। সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস কিপ আওয়ার বডি ফিট ফর দ্য ডে। আমরা কিছু খালি হাতের ব্যায়াম যদি সকালে উঠে করতে পারি, আমাদের সারাদিনের জন্য শরীরটা ফিট থাকবে। উই ক্যান অ্যাভয়েড ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ থ্রু দ্য আর্লি মর্নিং এক্সারসাইজ। সকালবেলার ব্যায়ামের মাধ্যমে অনেক রোগ আমাদের চলে যাবে, সকালে যদি ব্যায়াম করা হয় রোগ যারা খুব কম হবে। ফর স্টুডেন্টস এক্সারসাইজ ইন দ্য মর্নিং হেল্প টু ইনক্রিজ দেয়ার কনসেন্ট্রেশন অন স্টাডিজ। ছাত্রদের জন্য সকালে ব্যায়াম করাটা কি হয়? তাদেরকে একটা কনসেন্ট্রেট দেয়, মনোযোগ দেয়, পড়াশোনায় মনোযোগ বসবে। তো এরকম আর্লি মর্নিং এক্সারসাইজের আরো অনেক কিছু বেনিফিট রয়েছে। যেহেতু চিঠির মধ্যে আমরা লিখছি, তাহলে এত কিছু তো লেখার সময় থাকবে না, তো এতটা লিখবে। দেখো এখানে আমরা 3টা বেনিফিট বলেছি। একটা বেনিফিট কি বলেছি? যে তোমার শরীরটা ফিট থাকবে সারাদিনের জন্য। আর একটা বেনিফিট কি বলেছি? যে বিভিন্ন রকম রোগ জ্বালা এগুলো হবে না। আর একটা হচ্ছে ছাত্ররা তার কনসেন্ট্রেশন পাবে। মেন 3টা বেনিফিট আমরা বললাম। এরপরে চলে যাবো চিঠির শেষ অংশে, ঠিক আছে? এই শেষ অংশটা আবার প্রত্যেকটা চিঠিতে হবে একই রকম।
দেখো শেষে কি করব, অ্যাডভাইস দিব। ঠিক আছে, আমরা অ্যাডভাইস দিব। সো আই অ্যাডভাইস ইউ টু ডু আর্লি মর্নিং এক্সারসাইজ। ঠিক আছে, সো আই অ্যাডভাইস ইউ, তাই আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি টু ডু আর্লি মর্নিং এক্সারসাইজ, সকাল সকাল ব্যায়াম করতে, রেগুলারলি, নিয়মিত। ঠিক আছে, একদিন করলাম 10 দিন ঘুমাই গেলাম তাই তো হবে না, নিয়মিত সকাল সকাল উঠে আর্লি মর্নিং এক্সারসাইজ, সকাল সকাল উঠে ব্যায়াম করবে। তো সো আই অ্যাডভাইস ইউ টু ডু আর্লি মর্নিং এক্সারসাইজ রেগুলারলি। এবার দেখো লাস্টের এইটা প্রত্যেকটা চিঠিতে আবার একই রকম, লাস্টের প্যারাগ্রাফ, নো মোর টুডে, নো মোর টুডে, more when we shall meet, more when we shall meet। ঠিক আছে, give my regards, রিগার্ডের জায়গায় তোমরা রেসপেক্টও লিখতে পারো, তো আমি রিগার্ড দিয়ে লিখছি, give my regards to your প্যারেন্টস বা এল্ডার্স লিখতে পারো, আমি এখানে প্যারেন্টসে লিখছি। ঠিক আছে, গিভ মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, টেক কেয়ার, ভালো থাকিস, বন্ধুকে ভালোবাসা জানাবে, উইথ বেস্ট লাভ, উইথ বেস্ট লাভ, কমা, এখানে ইয়োর্স এভার বা ইয়োর্স লাভিং নিজের পছন্দ মতো লিখবে, এখানে নিজের নামটা লিখবে, এখানে শুধু নিজের নামটা, বন্ধুকে লেখার ক্ষেত্রে শুধু নিজের নামটা লিখলেই হবে। ঠিক আছে, এখানে কোনো ফুল নাম লেখার প্রয়োজন নেই, বোঝা গেল? তো এরপর দেখো ডান দিকের কোণাতে কি করবে, যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ, তোমার ভাই বা বন্ধু বা যাকে পাঠাবে তার নাম সহ ফুল ঠিকানা তোমাকে লিখতে হবে, পিন নাম্বার সহ, যাকে পাঠাবে। ঠিক আছে, তো এই দিকে একটা বক্স করবে, এই বক্সটা করে পর এখানে স্ট্যাম্প লিখবে, এবার যাকে পাঠাচ্ছ তার পুরো ঠিকানাটা, যাকে পাঠাচ্ছ কি কি থাকবে, যাকে পাঠাচ্ছ তার নাম থাকবে, সে যদি ছোট হয় তার গার্জেনের নাম থাকবে, কেয়ার অফ দিয়ে বাবার নাম লিখবে, তার ভিলেজ থাকবে, যাকে পাঠাচ্ছ তার পোস্ট অফিস থাকবে, যাকে পাঠাচ্ছ তার পুলিশ স্টেশন থাকবে, যাকে পাঠাচ্ছ তার ডিস্ট্রিক্ট থাকবে, আর তার পিন নাম্বার থাকবে। ঠিক আছে, তো এখানে যাই চিঠিটা কমপ্লিট হলো। তো আশা করছি বোঝা গেল কিভাবে পার্সোনাল লেটার লিখতে হয়। ঠিক আছে, তো দেখা যাচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।